ইফতেখার, দেখতে পাচ্ছি আপনার আশেপাশে বেশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জানতে চাই যে ছুটির দিনে বেশ বাজার জমজমাট হয়, এই জলাবদ্ধতার কারণে বাজারে কেমন প্রভাব পড়েছে? সেই সাথে জানতে চাই যে ব্রয়লার এবং লেয়ার মুরগির দাম বাড়ার কারণ কি এবং গরুর মাংসের দাম বাড়ার কারণ কি? না, আসলে আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন এবং আজকে বাজারে কিন্তু ক্রেতাদের সমাগম সবচেয়ে বেশি হওয়ার কথা অন্যান্য দিনগুলোর তুলনায়। তবে আজকে এই ছুটির দিনে একটি যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বাজারে, সেটি হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছিল, যার ফলে কিন্তু এই যে শফিউদ্দিন সরকার বাজারটি রয়েছে, এই বাজারে পুরো বাজারটি কিন্তু এখন কিন্তু হাঁটু পানি তে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রথমে আমি যদি জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু যে বাজার দর সেটি একটু জানিয়ে রাখতে চাই। গত কয়েকদিন আমরা দেখেছিলাম যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কম ছিল, তবে মাত্র দুদিনের ব্যবধানে কিন্তু ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেড়েছে। আজকে এই বাজার ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 টাকা। এছাড়া যে লেয়ার মুরগি সেটির দামও কিন্তু বেশ বেড়েছে। প্রতি কেজিতে 40 টাকা বৃদ্ধি পেয়ে কিন্তু লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আজকে 350 টাকা। এর পাশাপাশি সোনালী মুরগির দাম কিছুটা কমেছে, 20 টাকা কমে সোনালী মুরগি কেজি প্রতি 280 টাকা বিক্রি হচ্ছে। এবং গরুর মাংসের যদি দরদাম জানাই, গরুর মাংস আজকের বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজিতে। এবং আমরা এখানে আসার পরে কিন্তু বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ছুটির দিনে যে পরিমাণ বাজারে ক্রেতার সমাগম থাকার কথা, তবে এর কারণ হচ্ছে সামান্য বৃষ্টি হলে এই বাজারটি কিন্তু পানিতে তলিয়ে যায় এবং তার কিন্তু আজকে কিন্তু ব্যতিক্রম নয়। গতকাল রাত থেকে চলা যে ভারী বর্ষণ, তার কারণে কিন্তু এই পুরো বাজারটি কিন্তু হাঁটু পানিতে রয়েছে। ক্রেতাদের এই যে কারণে আমরা দেখছি যে বাজারমুখী ক্রেতা সংকট দেখা দিয়েছে। এবং বিক্রেতারা বলছেন যদি এই পানি যদি নিষ্কাশন যদি না হয় দ্রুত, সেক্ষেত্রে কিন্তু এই বাজারে কিন্তু আজকে তাদের ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এবং তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু এই বর্ষা মৌসুম এলে এই বাজারে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই কারণে কিন্তু তাদের কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতি হয়ে থাকে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ছুটির দিনের বাজারে সবশেষ তথ্য। বর্ণা। দেখছিলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রাহান, তিনি মাংসের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন।